যখন রমজানের প্রথম রাত্রি এসে উপস্থিত হয়, চাঁদ উঠে গেছে, প্রথম রাত্রে এসে হাজির, রাসূল বলেছেন সুফিদাতিশ শায়াতিনু ওয়া মারুদাতুল জিন, এই শয়তানকে আল্লাহ তাআলা রমজানের চাঁদ উঠার সাথে সাথে জেলখানায় বন্দী করে রাখে। এটা মুমিন বান্দার প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষ এক রহমত দিয়েছেন। আচ্ছা, শয়তানকে বন্দী করে রেখে আল্লাহ তাআলা আমাদের প্রতি কতটুকু অনুগ্রহ করেছেন এ সম্পর্কে আমরা কোরআনের কয়েকটা আয়াত শুনি। সূরা আরাফ ৭ নম্বর সূরা ১৬ এবং ১৭ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যখন আদম আলাইহিস সালাম এবং শয়তানকে জান্নাত থেকে আল্লাহ তাআলা বহিষ্কার করলেন, তখন ওই শয়তান আল্লাহর কাছে একটা চ্যালেঞ্জ ছুড়েছিল। সেই চ্যালেঞ্জটা এইখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোট করেছেন, ক্বালা ফাবিমা আগওয়াইতানি লাআকুদান্না লাহুম সিরাতাল মুস্তাকিম। শয়তান বলল, হে আমার রব, আপনি যে আমাকে পথভ্রষ্ট করেছেন, গুমরাহ করেছেন, এই জন্য আপনার বান্দাদের জন্য সিরাতাল মুস্তাকিম, সোজা সরল রাস্তায় উত পেতে বসে থাকবো। ক্বালা ফাবিমা আগওয়াইতানি লাআকুদান্না লাহুম সিরাতাল মুস্তাকিম, সোজা সরল পথ, জান্নাতের পথে শয়তান উট পেতে বসে থাকবে, এটা আল্লাহর কাছে অঙ্গীকার করতেছে। এরপরে বলছে সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম, আমি তোমার বান্দাদেরকে ধোঁকা দিব সামনের দিক থেকে, আমি ধোঁকা দিব পিছন দিক থেকে, আমি ধোঁকা দিব ডান দিক থেকে, আমি ধোঁকা দিব বাম দিক থেকে। ওয়ালা তাজিদু আকতারহুম শাকিরিন, আর তোমার বান্দাদের মধ্য থেকে অধিকাংশ বান্দাকে তুমি পাইবা অকৃতজ্ঞশীল, তারা কৃতজ্ঞশীল হবে না। এই যে শয়তান যে চ্যালেঞ্জটা করেছিল, এটা ছিল বাকি 11 মাস, রমজান ছাড়া বাকি যে 11টা মাস আছে, এই 11 মাস শয়তান তার কার্যক্রম চালায়, সোজা সরল পথে বসে থেকে মানুষকে ধোঁকা দেয়া বোকা বানায়া জাহান্নামের পথে নিয়ে যায়। কিন্তু রমজান মাসে শয়তানের এই সুযোগ নাই। শয়তানকে আল্লাহ তাআলা শৃঙ্খলা বন্ধ করে রাখেন, তাকে আটকে রাখেন। যারা মুমিন তারা শয়তানের ধোঁকায় পড়ে না, শয়তান তাদেরকে ধোঁকায় ফেলতে পারে না। এখন প্রশ্ন হচ্ছে, হুজুর, রমজান মাসে আমরা তো দেখি যারা সিনেমা আগে দেখতো, রমজান মাসেও সিনেমা দেখি, রাত্রেবেলা সারা রাত্র টিভি ছেড়ে রাখে, এরপরে যারা নামাজ পড়তো না তারা নামাজ পড়েই না, যারা বিভিন্ন পাপ কাজে থাকতো তারা বিভিন্ন পাপ কাজে থাকে, শয়তান বন্ধ থাকে, এরপরেও এই সমস্ত পাপ কাজগুলো মানুষ কেন করে? এটার জন্য আপনাদেরকে খুবই সিম্পল একটা কথা বলে রাখি, মানুষ শয়তানের কাজ করতে 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 অন্তরটা এই পরিমাণ নষ্ট করেছে, এখন তার নফস, আত্মা শয়তানের রূপ ধারণ করেছে। এখন ধোঁকা দেওয়ার জন্য শয়তানের প্রয়োজন নাই, এখন তার যে আত্মা গুনাহ করতে 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 তার আত্মাই এখন শয়তানের চেয়ে বড় শয়তানে পরিণত হয়েছে। এই জন্য রমজান আসার পরে দেখবেন মানুষ আগের মতো গুনার মধ্যে লিপ্ত, আগের মতো বেনামাজি, আগের মতো বেরোজাদার, আগের মতো সিনেমা নাটক ঠিকই দেখে, আগের মতো তাস খেলায়, আগের মতো কেসিনো খেলার মধ্যে লিপ্ত, সবকিছু আগের মতো করে। বুঝতে হবে ওই সমস্ত ব্যক্তিদের অন্তরের মধ্যে শয়তান বাসা বেঁধেছে, কারণ শয়তান তো বন্দী, শয়তান তো ধোঁকা দেওয়ার কথা না। এরপরেও শয়তানের ধোঁকা নাই, এরপরে মানুষ নামাজ পড়তে আসে না, রোজা রাখে না, মানুষ এরপরে সিনেমা নাটক ঠিকই দেখে। কেন? কারণ শয়তান তার অন্তরের মধ্যে বাসা বেঁধেছে। তাহলে এই ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে তওবা ইস্তেগফার বেশি বেশি করে আমাদেরকে শয়তানের কাছ থেকে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, যে আল্লাহ তুমি আমাদেরকে শয়তানের প্ররোচনা থেকে আমাদের অন্তরটাকে পুত পবিত্র রাখো। কেন এই কাজটা করবেন? মনে রাখবেন, কলবে সালিম, অন্তর যদি পবিত্র না হয়, অন্তর যদি কুলুষিত হয়, অন্তরের মধ্যে যদি বক্রতা থাকে, তাহলে আপনি জান্নাতে যেতে পারবেন না।